এখানে আপনি হচ্ছে সাইন আপে ক্লিক করলে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, তারপরে পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার লোকেশন জানতে চাইবে। সবগুলো পূরণ করে কন্টিনিউ ক্লিক করলে আপনার একটা কনফার্মেশন কোড যেতে পারে, এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করলাম। ঠিক আছে, তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে খুব ইজিলি লগ ইন করা যায়। তো আমি হচ্ছে আমার ইমেইলটা দিয়ে দিই। জিমেইল দিয়ে তো লগ ইন করা যেত। ঠিক আছে, আমার পাসওয়ার্ড অটোমেটিকলি পেয়ে গেছে, আমি জাস্ট সিম্পলি লগ ইন করলাম। তো আপনারা অ্যাকাউন্ট করার পর অবশ্যই লগ ইন করলে আমার সামনে যে ইন্টারফেস এখন আসবে, যে ড্যাশবোর্ড আসবে, আপনাদের সামনেও ঠিক সেম ড্যাশবোর্ডে আসবে। কিন্তু প্রথমে আপনার কি করতে হবে, অ্যাকাউন্টটাকে প্রথমে এখানে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আমার এখানে দেখাচ্ছে যে পাস্ট 7 ডেজ, মানে লাস্ট 7 দিন আমার এখানে মাত্র পেজ ভিউ হয়েছে 9টা, ইউনিক ভিজিটর আসছে হচ্ছে 5টা, আর হচ্ছে আমাদের পেজ ভিউ পার ভিজিটর এভারেজ 1-এর নিচে। ঠিক আছে, তো এটা হচ্ছে অনেক কম। তো এটার জন্য আপনাকে সেট আপ গাইডলাইন দিচ্ছে 3টার মধ্যে 3টা, জাস্ট এখানে ক্লোজ গাইড আপে ক্লিক করলে হয়ে যাবে। আর এইখানে এডিট সাইট, দ্যাট মিনস আপনার যদি অলরেডি কোনো সাইট থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। দেখেন আমি এই সাইটটা এরকম ভাবে তৈরি করেছিলাম যেন মানুষ আমার সাইটে আসলে আমার ইনকাম হয়। ঠিক আছে, যেমন দেখেন কেউ যদি আমার এখানে আসে তাকে এই অ্যাড দেখাবে, তারপরে হচ্ছে এই যে এখানে ডাউনলোড দেয়া লেখা দেখাচ্ছে, এই দুইটা হলো অ্যাড। ঠিক আছে, এই দুইটাও কি, হ্যাঁ অ্যাড। তারপর হচ্ছে এটা অ্যাড, এটা অ্যাড। তারপরে হলো আমার এই দুইটা ইয়ে না, অ্যাড না, ইয়ে। তারপরে যে এখানে একটা অ্যাড দেওয়া আছে, নিচে আর একটা অ্যাড। তো এই বিভিন্ন ধরনের অ্যাড দেওয়া আছে, যার কারণে এখানে তারা এসে আমার মুভির উপরে ক্লিক না করলেও এই অ্যাড গুলোর কারণে আমাদের একটা ইনকাম হচ্ছে। যেমন আপনার এখানে কতগুলো ক্লিক আসছিল, আমার আরো বেশি এই 2 সপ্তাহে এত কম আসলে হবে 3-4 হাজার, 10,000, 16,000? না, 2 সপ্তাহ আমি করি নাই। আমি ওই মানে 7-8 দিন করছি। আমি 200, আরেকটা 243টা আইছে, দুইটা তো, তো পরেরটা 243টা আইছে। তো এইভাবে কন্টিনিউয়াসলি যদি 243টা আসতো, তাহলে $1, $2, $3 চলে আসতো ইজিলি বাংলাদেশের প্রেক্ষাপটে। ঠিক আছে, $1 তো একটু, $1 কম আসতো। ঠিক আছে, আর ওইটাতে তো আমাদের ক্লিক করতে হবে, ওই ক্লিক কেউ সহজে আর করতে চায় না, কারণ ওই ইউএস এর ওগুলো নিউজ সম্পর্কে বাংলাদেশের মানুষের অত ইয়ে নাই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করার জন্য webly.com এইখানে চলে আসবো। ঠিক আছে, তো আমি একটা নতুন সাইট এখানে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এখানে আসার পরে যে ওয়েবসাইটের মধ্যে গেলে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। আর এখানে হলো টোটাল ডোমেইনটা দেওয়া আছে, জাস্ট আমি ডোমেইনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে আমি ডোমেইন তৈরি করেছিলাম movielover.us.weebly.com, এটা ছিল আমার ডোমেইন। আমি এখানে যে কানেক্ট ডোমেইন, এখানে একটা ইয়ে দেওয়া আছে। ঠিক আছে, আপনি যদি কাস্টম কোনো ডোমেইন কিনেন, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। আর এটা হলো আপনার হচ্ছে আগে থেকে যদি ক্রিয়েট করা থাকে। আর একটা হলো ওয়েবলি সাবডোমেইন, দ্যাট মিনস ওই যে আমরা সাইটের ওইটা আগে ক্রিয়েট করছিলাম না, আমাদের নাম কি ছিল, site.google.com, তাই না, মুভমেন্ট নিয়েছিল। আর এখানে আমাদের সেম, ওখানে সাইট ছিল আর এখানে থাকবে ওয়েবলি site.com। ঠিক আছে, তা আমরা এখানে এসে সাইটের একটা নাম দিয়ে দিই। তো আমরা হচ্ছে এখানে দুইটা জিনিস নিয়ে কাজ করব, একটা হচ্ছে রিসেন্ট নিউজ অথবা মুভি। ঠিক আছে, নিউজ নিলে আপনাকে প্রতিনিয়ত এখানে যে ওয়েবসাইটের মধ্যে যে আপডেট করতে হবে। আর মুভি নিয়ে কাজ করলে আপনার কিন্তু খুব বেশি আপডেট করতে হবে না, ওই একটা মুভি নিয়ে অন্তত পক্ষে 5 দিন 7 দিন প্রচার করতে হবে। মুভিটা মানুষ দেখে দেখে বেশি। ঠিক আছে, মুভি দিয়ে করলে নিউজও দেখে, কিন্তু নিউজের হচ্ছে কি আপনাকে সবসময় প্রথমে আগে কি করতে হবে, লিঙ্কটা প্রচার করার আগে এসে ওয়েবসাইটে নিউজটা আগে পাবলিশ করতে হবে, তারপরে না এখানে দিতে পারবেন। কিন্তু নিউজে প্রফিট বেশি। ঠিক আছে, ইউএসএ নিউজ গুলোতে প্রফিট মোটামুটি বেশি আপনার এই মুভি নিউজ দিয়ে। তো দেখালাম আমরা, চলেন এটা হচ্ছে মুভিতে আমি দিলাম মুভি লাভার us.weebly.com। ঠিক আছে, তো আমি এখানে দিই হচ্ছে যে যে আমরা একটা সাবডোমেন তৈরি করব। লাইক কি নামে তৈরি করা যায়,
ট্রেন্ডিং মুভি লিখে সার্চ, ট্রেন্ডিং PR ট্রেন্ডিং মুভি, ঠিক আছে। এটা দেখে আমরা দেখি হয় কিনা, ট্রেন্ডিং মুভি ডট ওয়েবলি ডট, ঠিক আছে। এটা হলো আমাদের ফাঁকা, এটা থাকবে না, এটা যে ডট, এটা ওরা ইয়ে করে দেবে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে এটার নাম হলো এই ট্রেন্ডিং মুভি ডট ওয়েবলি সাইট ডট কম। যদি ফাঁকা থাকে তাহলে আমরা এটা পাবো, আর যদি না থাকে তাহলে পাবো না। কি বুঝাতে পারছি? তাহলে দেখেন, যদি আমাদের এই ডোমেইনটা সেট আপ হয়ে যায় তাহলে এখানে চলে আসার কথা, আসে না। আচ্ছা, তো এইখান থেকে যদি ডোমেইন কানেক্ট করতে সমস্যা হয় তাহলে আমরা মাই সাইটে চলে আসবো, এখান থেকে এসে অ্যাড সাইট, ঠিক আছে। কোথায় ক্লিক করবো? অ্যাড সাইট। আপনাদের এত কঠিন ভাবে আসবে না, আপনার প্রথমে আসবে যে একটা সাইট তৈরি করো, ঠিক আছে। আই নিড ওয়েবসাইট উইথ অনলাইন স্টোর। আমার তো অনলাইন স্টোরের দরকার না, আমার শুধুমাত্র একটা ওয়েবসাইট হইলেই হচ্ছে। তাহলে আমি জাস্ট এটাতে ক্লিক করবো। তাহলে আপনার কি ধরনের ওয়েবসাইট লাগবে, এখানে অনেক টেমপ্লেট দেওয়া আছে, ঠিক আছে। এই যে বিজনেস, তারপর পোর্টফোলিও, পার্সোনাল, ইভেন্ট, ব্লগ, কামিং সুন, তারপরে হচ্ছে আদার্স এর মধ্যে আরো অনেকগুলো জিনিসপত্র আছে। আমি এখান থেকে ইভেন্ট অথবা পার্সোনাল যে কোনো একটা সেগমেন্ট থেকে এটা নিলাম, বা পোর্টফোলিও, অথবা আমরা এখান থেকে ব্লগ সাইটের মধ্যে কিরকম দেখাচ্ছে, ওকে ধরেন এটা আমরা নিলাম, ঠিক আছে। এটা হলো থিম। এরপরে হচ্ছে আমরা স্টার্ট এডিটিং এ ক্লিক করব। এগুলো তো আমরা রাখবো না, আমরা জাস্ট এগুলো বাদ দিয়ে আমাদের মুভির জিনিসপত্রগুলো এখানে সিরিয়ালি নিয়ে আসবো। একটু লোড নিবে। এরপর দেখেন এইখানে আপনার ডোমেইনের নাম দিতে বলতেছে। তো আমরা কি নাম দিয়েছিলাম একটু আগে, যে ট্রেন্ডিং মুভি। দেখি এটা যদি ফাঁকা থাকে তাহলে পাবেন, না হলে অন্য কেউ ব্যবহার করলে আপনাদের সংখ্যা বা অন্য কিছু দিয়ে ব্যবহার করতে হবে। TRENDING, ট্রেন্ডিং মুভি ইউএস লিখে আমরা সার্চ করলাম, ঠিক আছে। ওকে, এটা ফাঁকা আছে। তো আমাকে সাজেশন করতেছে trendingmovie.com। আচ্ছা, এটা কিনতে, কিন্তু আমরা এটা কিনবো না। এখানে এই দেখেন প্রফেশনাল ডোমেইন দেয়া আছে, এগুলো হচ্ছে আপনার 1 বছরের জন্য আবার কিনতে হবে, তো আমরা তো কিনে কাজ করবো না। আমরা এই ট্রেন্ডিং মুভি ইউএস ডট ওয়েবলি ডট কম এই সুজে ক্লিক করলে আমাদের এটা হয়ে যাবে। জাস্ট ডানে ক্লিক করব। তাহলে এখন আমাদের মেন ডোমেইনের নাম হচ্ছে ওয়েবলি। এখানে আমরা যখন পাবলিশ করে দেব তাহলে হচ্ছে ট্রেন্ডিং মুভি ইউএস, এই যে এটা ট্রেন্ডিং মুভি ইউএস.ওয়েবলি.কম, এটা হলো আমাদের নতুন সাইট তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? এখন কোথা দিয়ে না বানাবো, তার ওটা জাস্ট ওর মানুষ দেখতে পাবে, আর আমরা এখান থেকে বানাবো, ঠিক আছে। তাহলে আই এম যে, তাহলে আমি এখানে দেই এইগুলো না দিয়ে, বা এইগুলো আপনি চাইলে আউট করে দিতে পারেন, টেমপ্লেটও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে থিমে যাবেন, যদি আপনার এটা পছন্দ না হয় তাহলে চেঞ্জ থিম। চেঞ্জ থিমে গেলে আপনি আপনার আগের জায়গায় চলে আসতে পারবেন। অল থিম রিসেন্টলি ইউজ, কাস্টম থিম, আপনি নিজের মতো করে বানায় নিতে পারবেন। আমি রিসেন্টলি ওইটা ইউজ করছি, ওই জন্য ওইটা আমাকে দেখাচ্ছে। তো আমি ল্যান্ডিং পেজের মতো নেবো, মেনু টেনু এগুলো কোনো কিছু আমার দরকার নাই আপাতত। আমি আদার্স এর মধ্যে যাই, যাওয়ার পর সিম্পল একটা হচ্ছে পেজ নিয়ে নিলাম, কারণ এই পেজটা নিলাম। এরপর চুজ দিস থিম। আচ্ছা, আমি এটা পছন্দ করলাম, তাহলে এটা চেঞ্জ হয়ে ওইটা অটোমেটিকলি চলে আসবে আমাদের সামনে। দেখ, প্রথম কাজ হচ্ছে আমাদের কিন্তু এই ওয়েবসাইটটাকে সুন্দর করে বিল্ড আপ করা, তাই না? দেন আমরা বাকি জিনিসপত্রগুলো সহজে নিয়ে আসবো। ওকে, তাহলে এইটা আমরা এই পাশে এই মুভি বা এগুলো আলাদা সাব মেনুতে অ্যাড করতে পারি। এখানে আমাদের সাইটের এখানে লেখা আছে না, এখানে আমরা লোগো দিয়ে দিব, মাই সাইট লেখা আছে। জাস্ট মাই সাইটের হোভার করবেন, তারপরে যে লোগো অপশন আসবে এখান থেকে আপলোড ফ্রম ইয়ার কম্পিউটার। এরপর ধরেন আপনার যে লোগো আপনি তৈরি করবেন, অবশ্যই ক্যানভা দিয়ে এই মুভির জন্য একটা লোগো তৈরি করবেন। ধরে নিলাম আমাদের কেন্দ্রতে তো পুরো এসে করতে হবে সবাই। কিনতে হবে ওইটা। এখন ওইটা ইয়ে হয়ে চেঞ্জ হয়ে গেছে, আমাকে কিনতে হবে, উপায় নেই, আমার কাছে আর নাই। আচ্ছা, এরপরে হলো এখান থেকে আপনার এই লোগোটা, এই যে লোগো এখান থেকে আপনি চেঞ্জ করলেন, বড় ছোট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন এখানে আমরা দিতে পারি যে হচ্ছে
ট্রেন্ডিং বা টপ 5 মুভি ইন 2024, যেহেতু এটা চলে গেল তাই না, আমরা এখানে এবার লিখতে পারি টপ 5 মুভি, MOVI মুভি ইন 2024। ওকে, এটা লিখে দিলাম। তাহলে আমি টোটালটা সিলেক্ট করে আমি গুগলে সার্চ করবো, তাহলে টপ 5 মুভি আসলে কি কি, এই যে এখানে দিয়ে দিছে। ঠিক আছে, তা আমি যদি এখানে দিলাম যে হলিউড মুভি, যে হলিউড মুভি 2024, তাহলে এখানে দেখায় ডেড পল, তারপরে ওয়ালভেরিয়াইন, তারপরে এখানে বেস্ট 20 মুভি 2024, IMDb, এটা হলো সবচেয়ে মানে মুভি লাভারদের জন্য একটা বেস্ট বেস্ট প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো এখান থেকে আপনি এই নামগুলো নিতে পারেন। ঠিক আছে, নিয়ে আর নাম নেন আর না নেন, অন্তত পক্ষে ইমেজ গুলো আপনার লাগবে, একটা ধারণা পেয়ে গেলেন যে বেস্ট 5টা মুভি কোনগুলো। ঠিক আছে, একটা হলো আপনার হচ্ছে এখান থেকে এই যে ডান পার্ট 2, ডুইং পার্ট 2, এটার আপনার হচ্ছে স্ক্রিনশট বা হচ্ছে এখান থেকে একটা ছবি নিয়ে নিলেন, অথবা আপনি একটা স্ক্রিনশট টোটাল নিতে পারেন, অথবা এই নামটা লিখে আপনি গুগলেও সার্চ করতে পারেন। কারণ আমরা গুগলে সার্চ করি, পরে পিকচার থেকে ইমেজটা আমরা নিয়ে নেবো। এই যে ছবিতে যাবেন, এই যে এই মুভি না, এই যে এইটা নিন। শুধু পার্ট 2 আসছে, স্পেলিং কি, DUN, এখন নিজেদের চলে আসবে। ঠিক আছে, ধরেন এটা আমরা নিলাম, এই ইমেজটা আমরা একটু বড় করি, কপি করব, এখান থেকে সেভ ইমেজ। ওকে, সেভ ইমেজ করে আমরা এটাকে মুভির নামে সেভ করে দিই, DUN। তাহলে এটা গেল 1 নম্বর। দেন হচ্ছে আর একটা মুভি কি ছিল, এরকম ভাবে আমরা 5টা মুভি নিয়ে নিব। ঠিক আছে, তারপর 2 নম্বর ছিল এরকম, এই কে রে আনমিউট করে, এইরকম ভাবে দেখে ইমেজ আমরা হচ্ছে নতুন ট্যাব ওপেন করি, এরকম ভাবে আমরা 5টা ইমেজ নিয়ে নেব 5টা মুভির জন্য। আমি কি বুঝাতে পারছি? এরকম ভাবে 5টা মুভি নিয়ে নিন। যদি ইমেজ খুঁজে না পান, তাহলে কি করবেন, সিম্পলি ওইটা লিখে গুগলে সার্চ করবেন, এরপর ছবিতে চলে যাবেন। দ্যাট মিনস আমাদের এখানে লেখা থাকবে পিকচার, দেখেন ওই ইমেজ কিন্তু চলে আসছে, তাই না? তারপর এটা এখান থেকে ডাউনলোড করবেন, গোস্ট লাইট। ঠিক আছে, মানে পোস্টার, একবার অফিসিয়াল পোস্টার যেটা সেটা এখানে পেয়ে যাবেন। তো এই অফিসিয়াল পোস্টারটা নেওয়ার ট্রাই করবেন, আর যেটা নেবেন সাইজ যেন সবগুলার সেম হয়। ভূতের মুভিগুলোই বেশি ভাইরাল। এই যে এখান থেকে আমরা যাবো কোথায়, এই যে ছবিতে। তো ধরেন আমরা এখান থেকে 5টা আমি আপাতত হচ্ছে ছবি নিয়ে নিচ্ছি, প্লাস মাইনাস। তারপর হচ্ছে এরকম টপ 5, মানে কনজিউমার যারা আসলে টপ 5 মুভি দেখতে চায়, আপনি তাদেরকে কিন্তু সঠিক ইনফরমেশনই দিবেন। ঠিক আছে, কোনো বিভ্রান্তি বা অন্য কোনো ইনফরমেশন আমরা তো দিচ্ছিও না, এইটা মেক শিওর রাখবেন, তাহলেই আপনার খুবই তাড়াতাড়ি এটা আপনি গ্রো করতে পারবেন। ওকে, তাহলে আমরা এখান থেকে ওয়েব লেতে চলে আসলাম, আসার পর এখানে ইমেজ গুলো থেকে এগুলো চেঞ্জ করে দেব, ডিলিট, এটা ডিলিট। এখানে আমরা ইমেজ আনতে পারি, অ্যাড ইমেজ, তারপরে হচ্ছে আপলোড ফাইল ফ্রম কম্পিউটার, তারপর কম্পিউটার যেখানে আপনি সেভ করে রেখেছিলেন, আমি ডাউনলোডের মধ্যে ছিল, সেখান থেকে এনে দিয়ে দেবেন। আমি 4টা দিয়ে দেবো। তারপর নিচে দেখেন ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করে দিলে এখন এইটা আপলোড হয়ে যাবে। এই যে 5টা আমার আপলোড হয়ে গেছে। তাহলে এই যে এটা কিন্তু একটু ছোট মুখ হয়ে গেছে, তো এই জন্য আপনি সাইজ এনশিওর করবেন। তাহলে আমি 6টা দিলাম, তাহলে এই ফাঁকা জায়গা আর থাকবে না। ধরেন হচ্ছে আমি আর একটা এইটা দিয়ে দিলাম। তাহলে কয়টা টোটাল মুভি হলো? 6। তাহলে আমরা এখানে লিখে দেন টপ 6 মুভি ইন 2024। আপনার তো 20টা ছিল তাই না, এই যে 20টা, আপনি তাহলে 20টা দিতে পারেন। এখন এইগুলার মধ্যে
এই 20টার মধ্যে এই ছবির মধ্যে আপনার লিঙ্ক গুলো দিতে হবে, ঠিক আছে? এখন এই মুভি এই লিস্ট গুলো এইরকম ভাবে না করে আরেকটা চমৎকার ওয়েতে করা যায় তারও ডিটেলসে। সেইটা কিভাবে, চলেন আমরা ডিটেলসে নিচে অপশনে ডিটেলস ওইটা দেখবো। তার আগে দেখেন এখানে আমাদের টপ 6 মুভি 2024। এই এই একটা ইমেজের উপরে ক্লিক করলাম, এরপর দেখতে পাবেন এখানে ইমেজের উপরে এই যে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাবেন লিংক। এর মধ্যে দেখেন ওয়েবসাইট ইউআরএল, এখানে ক্লিক করে আপনাদেরকে যে লিংক দেওয়া হয়েছিল ওই ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। বুঝতে পারছি? তাহলে এইটাতে আমি যদি আসেন এখন এইটার উপরে ক্লিক করে লিংকে ক্লিক করবেন, সেম এটার উপরে ক্লিক করে লিংক, আবার এটার উপর ক্লিক করে লিংক, দেন বাকি সবগুলোতে আপনি হচ্ছে ওইটার লিংক দিয়ে দেবেন। হ্যাঁ, বড় লিংকটা, ঠিক আছে? আর উপরে এটা আচ্ছা থাকুক, সমস্যা নাই। এখন আমরা নিচের দিকে আসবো, আসার পর আগে আমরা রেডি করে তারপরে অ্যাড বসাবো এখানে। এটা কি ছিল, দরকার নেই এটা আমাদের। এরপর হচ্ছে এই যে মুভিগুলো এগুলো ডিটেলসও আমরা লিখবো, ঠিক আছে? ধরেন হচ্ছে যে ডিওয়াইন মুভি যেটা ছিল আমরা, তারপর হচ্ছে এখানে দা ব্রাস্টলিস, ধরেন আপনার এইটা আর এটা দুইটা পোস্টার আমরা এমনি করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরা করবেন। আমরা নিচের সেগমেন্টে চলে আসবো, ঠিক আছে? নিচের সেগমেন্টে আসার পর এখান থেকে আমরা স্লাইড শো নিতে পারি অথবা টেক্সট বক্স নিয়ে করাই ভালো। এখানে আমরা ডিভাইডার আছে থাকুক, আমরা একটা টেক্সট নিয়ে আসলাম এখানে, এই যে এখানে। তাহলে এই টেক্সট বক্সের মধ্যে মুভির নাম লিখবো, এখানে যেরকম ভাবে দেওয়া আছে মুভির নামটা আমরা সেম প্রসেসে এখানে লিখবো। এটার দরকার নেই, লিখলাম। তারপরে হচ্ছে এর নিচে আপনি চাইলে এটা কি স্টাইলিশ করতে পারেন, প্লাস এই মুভির এই নামের এখানে যদি কেউ ক্লিক করে আপনার ওই লিঙ্কে চলে যাবে, এই জন্য এইখানে ক্লিক করে আবার ওয়েবসাইট লিঙ্ক, মানে সব জায়গাতে আপনি ওই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে? বড় লিঙ্কটা। তাহলে আপনার মুভির নাম আর এরকম ভাবে আমরা দিলাম এইটা, তারপর হচ্ছে এটা হলো ডেসক্রিপশন, তাই না? মুভির ডেসক্রিপশন, দ্যাট মিন্স আমরা একবারে রাইট 100% ইনফরমেশনই দেবো। এই টেক্সট যেটা, এই টাইটেল, সরি এটা আমি আগে টেক্সট বলেছিলাম, এটা টাইটেল, ঠিক আছে? টাইটেলটা দিলেন তাহলে বড় লেখা দেখাবে, আমি খেয়াল করি নাই। আর এর নিচে হলো টেক্সট, এর নিচে টেক্সট যখন বসাবেন এই লেখাগুলো আপনার ছোট দেখাবে। তো এই টেক্সটের এখানে এসে জাস্ট কপি পেস্ট করে দেবেন, জাস্ট এই যে এই লেখাটা ছিল আমরা এখান থেকে কপি করে এখানে চলে আসতে পারবেন না এরা। এখন এইটা মুভি নিয়ে, মুভি না নিয়ে যদি আপনি ইয়ে নিয়ে কাজ করতেন ওই যে আপনার সংবাদ, তাহলে কিন্তু প্রতিনিয়ত এটা চেঞ্জ করা লাগতো, যেটা হচ্ছে আপনাদের পক্ষে একটু প্যারা হয়ে যায়। তো টিম ওয়াইজ কাজ করলে সহজ, মনে করেন যে হচ্ছে উনি নিউজ আপলোড করবে আর একজন হচ্ছে আপনার শুধু ইয়ে করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু ইজি। যাই হোক দেখেন এটা লেখা কিন্তু হোয়াইট হয়ে গেছে, দ্যাট মিনস দেখা বোঝা যাচ্ছে না। এই জন্য আমরা সবগুলো লেখাকে একসাথে সিলেক্ট করবো। এখন একসাথে কিভাবে সিলেক্ট করবো, এখানে এসে একসাথে 3বার ক্লিক করবেন। কয়বার? মাউসের বাম পাশে একসাথে 3বার ক্লিক করলে সবগুলো একই সাথে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? একসাথে যদি আপনার সবগুলো সিলেক্ট হয়, তারপরে এখান থেকে সিলেক্ট করার পর সিলেক্ট হলো, তারপরে এখানে আপনি সাদা লেখা আছে একবারে কালো করে দিবেন। তাহলে দেখেন হ্যাঁ এই যে কালার কালো হয়ে গেছে। তারপর আপনার জাস্টিফাই আছে, আপনি চাইলে যে এক পাশে নিয়ে আসতে পারেন, এটা লেখাই ভালো দেখাবে, ঠিক আছে? তাহলে আমরা টাইটেল দিলাম, লেখা দিলাম, লেখার মধ্যেও আপনি আগের মতো লিংক দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে আমরা এইখানে এই ইয়েটা দিতে পারি, ভিডিওটা দেওয়া যেতে পারে, এবং যে এই ডিটেলস গুলো আমরা চাইলে দেওয়া যায়। আইএমডিবি রেটিং, ঠিক আছে? আইএমডিবি রেটিং শো এই যেটা টেইলার 1 31 সেকেন্ডের, আপনি ছোট টেইলারই দিবেন, বেশি বড় দেওয়ার দরকার নাই। তাহলে আমরা যদি ওই ইনফরমেশন গুলো দিতে চাই তাহলে আবার আমাদের একটা টেক্সট বক্স আনতে হবে, যেখানে থেকে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন, দিয়ে জাস্ট এই লেখাগুলো দিলে এখানে সবগুলো চলে আসবে। আমরা এটাকে একবারে সবগুলো সিলেক্ট করে এরকম ভাবে, লিংক আছে তো এই জন্য এরকম ভাবে সিলেক্ট করা যাচ্ছে না, তো কোনটা লেজ দিয়ে সিলেক্ট করুন, সমস্যা নেই। এরপর লেখাগুলো আপনাকে একটু কালো করে দিই, এইটা না দিলেও হবে অথবা দিতে পারেন, এটা দিলে ভালো, হ্যাঁ দেন সমস্যা নাই। হ্যাঁ ইনফরমেশন, তাহলে যেখান থেকে এটা আরো সুন্দর করে দেন, ডিরেক্টরের সাথে এইভাবে দেন, ঠিক আছে? মানে ওইখানে যেরকম ভাবে ছিল আপনাকে তো হুবহু ওইভাবে নিয়ে আসবে না, কপি করে নিয়ে আসলে একটু প্রবলেম হবে। তাহলে তারপর রাইটার,
রাইটারও যে ডিরেক্টরও সে, মানে মুভি। তাহলে এইভাবে সুন্দর করে ফরমেশন করে দেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে লিঙ্ক দেখা যাচ্ছে না, এই লিঙ্কটা রিমুভ করে আপনি ওই লিঙ্ক দিয়ে দিবেন। আমি যে লিঙ্ক দিয়ে দিছি ওই লিঙ্ক দিয়ে দিবেন, ক্লিয়ার। তাহলে সবগুলোতে এইগুলো চেঞ্জ করে ওইটা দিয়ে দিলেন। এরপরে হচ্ছে আপনি ওই মুভির পোস্টারটা ব্যবহার করতে পারেন। ভিডিওটা ভিডিও এটা ব্যবহার করা যায়, দেখি লিঙ্ক দিলে কি রকম। আপনি যদি ডাউনলোড দিতে না চান তাহলে জাস্ট সিম্পলি এই মুভির লিঙ্কটা ওখানে সরাসরি এইগুলোর মধ্যেই, এই কয়েকটার মধ্যে অথবা এখানে ছবির এখানে ভিতরে কোন ছবির ভিতরে, এখানে না, ছবি কই মুভির দেখতে মুভির পাচ্ছেন? লিংকটা এটা এখানে কই ছবি দেখতে পেলেন আপনি? এই যে ইসের ভিতরে ওটা যে তো ইমেজ দিলাম। আছে। ওটা তো আগেই শেষ। আচ্ছা, আচ্ছা, এখন এক জায়গায় আপনি হচ্ছে ওই লিঙ্ক ওইটা দিতে পারেন, ঠিক আছে, মানে আসল লিঙ্কটা, রিয়েল লিঙ্ক যেটা, ঠিক আছে। হ্যাঁ, রাইট ক্লিক করে এই যে এখানে কপি লিঙ্ক ইউআরএল এটা দিতে পারেন, অথবা আপনি এটার ভিডিও আকারেও এখানে এখান থেকে ডাউনলোড দিয়ে আপনাদের জন্য কঠিন হওয়ার দরকার নাই, জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করলেও আপনি কিন্তু কপি লিঙ্ক পাবেন, ঠিক আছে। এখন ওই লিঙ্কটা এমনিতে আপনি দেখেন, যদি এখানে ক্লিক করেন আপনাকে ওই সাইটের ওখানে নিয়ে যাচ্ছে, এই যে ক্লিয়ার। তো যে কেউ এখান থেকে দিয়ে ওই ট্রেলারটা দেখতে পাবে। তার মানে এখানে কোনো ইয়ে করা হলো না। তাহলে আমরা আরো স্পেসিফিক ভাবে এখানে বাটন দিই দুইটা, ঠিক আছে। যে আমি এখানে ওয়াচ ফুল মুভি বা ডাউনলোড দুইটা অপশন দিই, একটা হলো ডাউনলোড আর ওয়াচ নাও। এই মধ্যে ডাউনলোডের মধ্যে আমরা ওই ইয়ের লিঙ্কটা দিব না, আসল লিঙ্ক দিব না, ঠিক আছে। আমরা হচ্ছে আমাদের ইয়ের এটা link- দেবো। হ্যাঁ, আমাদের ওই ইয়ের লিঙ্কটা দিয়ে দিই। তারপরে হচ্ছে আমরা আরেকটা এখানে বাটন দিলাম, এখানে Watch আমরা now. দিই ওয়াচ নাও। এখানে আপনি চাইলে ওই রিয়েল লিঙ্ক দিতে পারেন। এরপর হচ্ছে আপনি এখানে এসে এই যে ডাউনলোড নামের কিছু ইমেজ আছে, ডাউনলোড নাও বাটন ইমেজ, এগুলা ইমেজ ডাউনলোড করবেন, ঠিক আছে। কারণ এটা আমি ডাউনলোড করলাম বা এইটা অথবা এইটা, যে কোনো কয়েকটা আপনি ডাউনলোড করে নেবেন। আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা হচ্ছে একটু দেখে নিন। দেখি সরাসরি ইমেজ নিয়ে আসা যায় কিনা। ওকে, তাহলে আমরা এখানে কি করব, এখানে এসে সিম্পলি যে কোনো ইমেজ আপনি ডাউনলোড করবেন, 3-4টা একসাথে। লেখা থেকে ইমেজ সেই হ্যাঁ, এই লেখাটা তুমি ডাউনলোড করতে তারপরে হচ্ছে এখান থেকে আমি ধরেন এটা দিই। তাহলে 3টা ডাউনলোড দিয়েছে, এখানেও আমরা ওই ওই বাটন গুলো এখানে নিয়ে আসবো। তাহলে ইমেজে এখান থেকে এসে যে ইমেজের এখানে দিব, দিলে দেখেন এখানে লোড নিচ্ছে। এরপরে আমরা আপলোড, আপলোড থেকে এসে সরাসরি এই যে ইমেজ গুলো আমরা এখানে দিতে পারবো, ঠিক আছে। মানে ইমেজ দিলাম, আমরা ডাউনলোড দিলাম, এখানে ডাউনলোড চলে আসছে, কিন্তু এটাকে ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ করে নেবেন, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আসবেন এখানে বিজি রিমুভার, রিমুভার, বিজি রিমুভারে আসলে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশন পাবেন। এরপর আপলোড ইমেজ, আপলোড ইমেজ থেকে এই যে এটার ব্যাকগ্রাউন্ড আগে আমরা 3টারে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। শুধু সাদা গুলো এবং ব্যাকগ্রাউন্ড সাদা থাকলে বোঝা যায় না, কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করব। বাকিগুলোর একসাথে করে নিই যেন পরবর্তীতে আর সমস্যা না হয়। যে দুই সবুজটা এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম, ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে, হয়ে এখানে ডাউনলোড অপশন চলে আসবে, এটা হয়ে গেল। এরপর আমরা আরেকটা ডাউনলোড দিয়েছিলাম যে এইটা, এইটা তাই না, এটারও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচার নিয়ে আমরা কাজ করব।
তাহলে এই যে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? দেখতে ভালো লাগতেছে না। এখানে যাব, ক্লিক করব, এডিট ইমেজে না গিয়ে রিপ্লেস ইমেজে যাব। আর প্রথমবার দিতে গেলে সেট ইমেজ বা এরকম ইমেজ দেওয়ার জন্য অপশন আসবে। তো কোনটা ছিল? এইটা, তাই না? এই যে এটা যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এখানে লেখাই থাকবে রিমুভ বিজি প্রিভিউ। তারপরে দিলাম, দেখেন এটা কি আর বোঝা যাচ্ছে? না। সো এখন এইখানে তাহলে আপনি ওই আমাদের ওই লিঙ্কটা দিতে পারেন, ঠিক আছে? আমাদের ওই আগের লিঙ্কটা দিতে পারেন। দেন হচ্ছে আমরা নিচের দিকে আবার ইমেজ আরেকটা নিয়ে আসবো। ইমেজ নিয়ে এসে আরেকটা বাটন আমরা এখানে অ্যাড করবো। এখানে যাব, আপলোড ফটো ফ্রম ইউর কম্পিউটার, এটা দিলাম। হুম। তারপর আরেকটা দিব ইমেজ, এখান থেকে নিয়ে এসে এটাতে করব। এখান থেকে আমরা আপলোড ইমেজ, বাকি ছিল কোনটা? এটা। তারপর ওকে। দেখেন আমাদের এখানে কিন্তু ডাউনলোডের 3-4টা অপশন চলে আসছে, এখানে আসছে। না, আমরা তাহলে ডাউনলোড এখন তিনটে রাখলাম কি কারণে? আলাদা আলাদা বিভিন্ন কালার। আমাদের ইচ্ছা হয়েছে এখন আমরা কোনটাতে ডাউনলোড অপশন রাখবো সেটা আমরা, ওরা তো জানে না, জানে ওরা? তাহলে আমাদের ভুল করে যদি ক্লিক করে তাহলে আমাদের লিঙ্কে চলে যাবে, লিঙ্কে গেলে আমাদের আর্নিং মেন ইয়েটা হচ্ছে এইটাই, ঠিক আছে? তো এই ডাউনলোডের মধ্যে আমরা যে কোনো একটাতে আমাদের আসল লিঙ্ক রাখতে পারি, ঠিক আছে? আর ওয়াচ নামের মধ্যে আমরা কখনো ওই সরাসরি লিঙ্ক না দেওয়াই ভালো, তাহলে সে তো আর এদিকে আসবে না, তাই না? এখানে যদি লিঙ্ক পেয়ে যায় তাহলে তার আসবে না। এই জন্য আমরা এখানে দেবো না, আর এইগুলো লিঙ্কে সরাসরি আমরা দিব না, ঠিক আছে? তাহলে আমরা মুভির এটা দেখলাম, তাহলে এটা তো দেখে খুব বেশি ভালো লাগতেছে না, তাই না? তাহলে প্রিভিউ একটা, প্রিভিউ অথবা হচ্ছে আমাদের যে এই মুভি ট্রেইলার ছিল, ট্রেইলারের জন্য যে অফিসিয়াল ট্রেইলার, এখানে আমরা ডাউনলোড না দিয়ে সি ট্রেইলার বা ট্রেইলার এটাও রাখতে পারতাম, অথবা এখানে আমরা পিকচার দিয়ে রাখতাম। ইমেজ নিয়ে এসে ডান পাশে আমরা রাখলাম ডিভাইডার। এখানে আমরা বড় দেখে তাদের একটা ইমেজ দিয়ে দিই, যেমন হচ্ছে মুভির নাম কি ছিল? দাও, এটা দিই। তাহলে দেখেন এখন কিন্তু এই দেখতে মোটামুটি এখন সুন্দর লাগে। এটা বড় করে দেন আপনি, সাইজ করে বড় করে দেন। এবং এই মুভির মধ্যেও, এর মধ্যে কি ছিল? ডিভাইডার। এবং হচ্ছে দেখেন এই মুভির মধ্যেও আর বড় হবে না এটা, এই এই মুভির ইমেজের মধ্যেও আমরা কি করবো, ওই আমাদের ওইটার লিংক দিয়ে দিব, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা এই নিচের দিকে অ্যাড শো করাবো। এখন হলো আমরা ধরেন একটা আমাদের কমপ্লিট, তাই না? এরকম ভাবে সময় নাই তো, জুম অফ হয়ে যাবে। ওকে, 10 মিনিট আছে, আমরা তাড়াতাড়ি শেষ করি। দেখেন এরপর হচ্ছে আমরা এখানে তো গেলই, এটা তো করলামই। এরপরে হচ্ছে এই এটা এই মুভি নিয়ে আমরা তখন কাজ করলাম, তাই না? এই যে এইটা, এরপর এইটা, এইটা, এইটা সবগুলো নিয়ে আপনি এরকম ভাবে নিচে একটার পর একটা এরকম ভাবে সুন্দর করে সাজাবেন, ঠিক আছে? তাহলে 6টা মুভি হয়ে গেল, পেজও অনেক বড় হয়ে গেল। মানুষ এই পেজে আসলে আপনাদের ইনকাম হবে সেই ব্যবস্থা এখন আমাদের করা উচিত, তাই না? এর জন্য হচ্ছে আপনাদের প্রথমে ওয়েবসাইটটা লাগবে। আমার কথা কি বুঝাতে পারছি? এই যে ওয়েবসাইটটা তৈরি, এখন ধরুন পাবলিশ করে দিলাম, পাবলিশ করার পর সবাই আমাকে এই 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 অ্যাকাউন্ট গুলো করাও আমি দেখাবো, ঠিক আছে? কোন কোন অ্যাকাউন্ট গুলো ভালো না ভালো করা দেখাবো। আগে আমি ভালো করে আপনাদের শিখাই, তারপরে নিজেদেরই ইন্ডিভিজুয়াল আমি অ্যাকাউন্ট করে দেখাবো, সমস্যা নেই। তাহলে দেখেন এই যে ওয়েবলি আমাদের এখন এই পর্যন্ত এই অ্যাকাউন্টটা হয়েছে। এখন মানুষ এখানে ক্লিক করলো আপনার ইনকাম, এখানে ক্লিক করলো আপনার ইনকাম, এখানে এখানে যেখানে ক্লিক করুক আপনার কিন্তু ইনকাম। এখন ক্লিক না করলেও ইনকাম হবে, সেই ব্যবস্থা করা লাগবে। এটার জন্য আমার এই লিঙ্কটা দরকার, কোনটা? ট্রেন্ডিং মুভি ইউএস, এই লিঙ্কটা আপনারা আমাকে দিবেন, ঠিক আছে? তো চলেন এখানে আমাদের একটু ছোট্ট একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ওই ওয়েবসাইটটা এই আমাদের যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের সাথে অ্যাড করতে হবে প্রথমে, ঠিক আছে? ধরেন এটা আমি করে দেবো না, আপনার ওয়েবসাইট তৈরি করে শুধু দিবেন, অ্যাড তৈরি করে যা ইয়ে করা লাগে ওয়েবসাইটের অ্যাক্সেস আমাকে দিয়ে দিবেন, তাহলে আমি সব করে
তাহলে আমরা কি ওয়েবলিতে একটা তৈরি করা তাহলে যাবে, তাই এটা না? মুভি, হ্যাঁ মুভি, এটা হলো আমরা অ্যাডাল্ট অ্যাড চালাবো না, অ্যাড করে দেবো। ঠিক আছে, অ্যাডাল্ট যদি টাকা বেশি। আজানটা শেষ হোক, হ্যাঁ। হুম। আছে এখানে। আচ্ছা তাহলে দেখেন এইখানে হুম হুম। আচ্ছা তাহলে আমরা এখানে ওয়েবসাইটটাকে কি করলাম, প্রথমে অ্যাড করলাম তাই না। এখানে ওয়েবসাইট অ্যাড হয়ে যাবে, যে মুভি লাভার নেটিভ ব্যানার এটা দেখা যাচ্ছে, আর একটা হলো যে ট্রেন্ডিং মুভি তাই না, আমরা এটা দিলাম, পেন্ডিং এ আছে, আমরা একটু রিফ্রেশ করি, 3 থেকে 4 মিনিট লাগতে পারে, তারপরে এটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন এখন অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা, হ্যাঁ অ্যাক্টিভ। এখন এখানে বিভিন্ন ধরনের অ্যাডস আছে, যে অ্যাড গুলো ব্যবহার করে আমরা আমাদের এই সাইটটাকে মনিটাইজেশন করতে পারি। ঠিক আছে, তখন যে কাজ করব এটা হলো মনিটাইজেশন। আমরা যেরকম গুগলে যেরকম আমরা মনিটাইজেশনের মাধ্যমে আর্ন করতে পারি, ঠিক এইখানেও আমরা এরকম এই অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করে মনিটাইজেশন করতে পারবো। কিন্তু যদি গুগল ব্যবহার করে করতে চান তাহলে এইগুলা কন্টেন্ট দিয়ে আপনার মনিটাইজেশন হবে না, কারণ এগুলো সব কপি করা কন্টেন্ট। ঠিক আছে, কিন্তু কপি করা হোক আর যাই হোক, আমরা অ্যাড নেটওয়ার্ক দ্বারা এই মনিটাইজেশন ইজিলি করে ফেলতে পারবো। তাহলে আমরা এই যে ট্রেন্ডিং মুভি এটাতে আসবো, আসার পর হচ্ছে এখানে দেখেন অ্যাড ইউনিট লেখা আছে তাই না, এই অ্যাড ইউনিটের উপরে ক্লিক করে দেব। দেওয়ার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের অ্যাড আছে, একটা হলো পপ আন্ডার, নেটিভ ব্যানার, ডিরেক্ট লিঙ্ক, সোশ্যাল বার এবং ব্যানার। তা আমরা এখানে ব্যানারে গেলাম, ব্যানারে গেলে দেখেন বিভিন্ন ব্যানারের বিভিন্ন সাইজ আছে। তাহলে 90 বাই 78 বাই 90 এই একটা ব্যানার আমরা এখন তৈরি করতে চাচ্ছিলাম। তাহলে আমরা যদি অ্যাডাল্ট জিনিসপত্র প্রমোট করতে চাই তাহলে ওকে, আর না চাইলে ওইখানে অফ করে রাখবো। ওকে, এরপর ক্রিয়েটে ক্লিক করে দেবো। তাহলে বলছে দেখেন 1 থেকে 3 মিনিট লাগবে। আর এটা 1 থেকে 3 মিনিট হওয়ার পর আপনার ইমেইলে, যে ইমেইল দিয়ে আপনি এই নেটওয়ার্কে অ্যাকাউন্ট করবেন, এটা অ্যাডস এর একটা অ্যাকাউন্ট মার্কেট প্লেসে, সিপিএ মার্কেট প্লেস। ঠিক আছে, সিপিএ নেটওয়ার্ক বলা হয়। তো এইখান থেকে আপনারা হচ্ছে এই যখন অ্যাকাউন্ট, যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন, এই 1 থেকে 3 মিনিটের মধ্যে তারা আপনাকে ইমেল দিয়ে দিবে তাই না। মানে ইমেলে বলে দিবে যে আপনার এই ইয়েটা, এই একটা অ্যাপ অ্যাক্টিভ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে আপনার 21 তাই না, তাহলে 1 মিনিট তো চলে গেল, আর 2 মিনিটের মধ্যে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি অ্যাক্টিভ হয়ে যায় তখন এই যে এইখানে ক্লিক করলেই ওই অ্যাডের ইয়েটা দেখাবে। যেমন এই যে এখানে আমাদের মুভি লাভার us.web এখানে আমাদের 3টা অ্যাড ছিল তাই না, একটা পপ আন্ডার, একটা নেটিভ ব্যানার, আর একটা হচ্ছে আপনাদের এই 778 বাই 9 এটা ব্যানার। ঠিক আছে, তো যে ব্লক স্পটে একটা আমি ব্যানার করেছিলাম নেটিভ ব্যানারে। ঠিক আছে, আমরা ব্লক স্পটে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটাও দেখবো, কিন্তু ওইটা অনেক কঠিন। এটা যদি আপনার ভালো করে করতে পারেন তাহলে ব্লগ স্পটের ওইটা খুব ইজিলি করতে পারবেন। আর ওইটাই হলো মেন। ঠিক আছে, ব্লগ স্পটে যদি আপনি ভালো করে অ্যাকাউন্ট করতে পারেন তাহলে এইগুলো থাকবে না, আমাদের এই ইয়েগুলো লাগবেই না। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু ওয়েট করে এখন রিফ্রেশ করে দেখি যে আসলো কিনা আমাদের এখানে। তারা 1 থেকে 3 মিনিট বলছে, দেখি অলরেডি তো আমাদের 1 মিনিট চলে গেছে। আহ, এখনো এখনো পেন্ডিং আছে। হ্যাঁ পেন্ডিং। এখন এইটা একই সাথে কিন্তু আপনি আরো চাইলে 2-3টা অ্যাড নিতে পারবেন না। ঠিক আছে, এখানে এই আর একটা ইউনিট অ্যাড করতে পারবেন না, কিন্তু অন্যান্য যখন এই যে মুভি আবার এটাতে আমি চাইলে আর একটা এখন অ্যাড তৈরি করে রেখে দিতে পারি, পরে কাজে লাগতে পারে। ঠিক আছে, তাহলে আমি আর একটা পপ আন্ডার বা সোশ্যাল বার অ্যাড করতে চাই, বা ব্যানার অ্যাড করলাম, যেটা হচ্ছে একটু বড় হবে, 160 বাই 300 বা 160 বাই 600। ঠিক আছে, ক্রিয়েট করবো, ওখানে কিন্তু পেন্ডিং এ চলে যাবে। দেখেন এই যে এটাও পেন্ডিং, আর কিন্তু এটা তৈরি করতে পারছি না তাই না, এটা এই যে পেন্ডিং। তাহলে অটো অ্যাড নাকি, অটো অ্যাড চলে আসে কোনটা? কিছুক্ষণ পরে, অটো দিয়ে দেওয়া হবে নাকি? হ্যাঁ, আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গেলে প্রথম আলো, তারপরে হচ্ছে আপনার গুগল, হ্যাঁ গুগল বলতেছি সরি, প্রথম আলো বা বিভিন্ন নিউজ চ্যানেলে গেলে অটোমেটিক অ্যাড শো করে। তো ওইটা গুগল থেকে ম্যাক্সিমাম শো করে, আবার নিজেরা ওরা শো করায়। আবার কখনো কখনো এই এই এরকম নেটওয়ার্কের অ্যাডও তারা ওখানে রান করে। ঠিক আছে,
তো এটা হচ্ছে আমাদের 3 মিনিট, 1 থেকে 3 মিনিট সময় নেয় অ্যাক্টিভ হতে। অ্যাক্টিভ হয়ে গেলে জাস্ট এই কোড গুলো বসায় দিলেই আপনার হয়ে যাবে। আপনার তো রিমেনিং আছে 1 মিনিট। হম 1 মিনিটের মধ্যে এখানে চলে আসবে, তখন আপনি হচ্ছে জাস্ট ভিতরে গেলে দেখতে পাবেন। আর এই দুইটা অ্যাপ থেকে আমার কিরকম মোটামুটি ইয়ে আসছিল এটা দেখতে পাবেন, 16টা ইমপ্রেশন আসছিল। দ্যাট মিনস ওইখানে ক্লিক করলে এক একটা করে ইমপ্রেশন ইয়ে হয়ে যাবে। লিঙ্কে আর তাদের ক্লিক করতে হবে না, ওয়েবসাইট ভিজিট করলে হয়ে যাবে। ঠিক আছে, এখানে 3টা ছিল মুভি লাভারের, তাই না? যেমন এটাতে যদি আমি যাই, তাহলে এখানে দেখেন এইটাতে ইয়ে হয় নাই, এটা কি অ্যাডই করা হয় নাই মনে হয় নাকি, কোনো ইয়াই আসে নাই। তারপর হচ্ছে আর একটা পপ আন্ডার, পপ আন্ডারে যদি যাই আমরা স্ট্যাটিস্টিকে, পপ হ্যাঁ, আন্ডারেও কোনো ডাটা দেখতেছি না মুভি লাভারে। এটা 25/1/24/12, আর একটু কমাই দিয়ে দেখি 10 তারিখ থেকে দেখি ডেটাকে। তাহলে নেটিভ ব্যানারে যদি আমরা দেখি, তাহলে নেটিভ ব্যানার থেকে কোনো কিছু আসছে কিনা। এই যে নেটিভ ব্যানার থেকে কিন্তু আমাদের 12 তারিখে 16টা ইমপ্রেশন আসছিল।